রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মহানাজ ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে সময় অ্যাপ্রক্সিমেট 6:30, আর এখন আমরা বাড়ি থেকে রওনা হয়ে পড়েছি। তার রিজন হচ্ছে কি, আমরা যাচ্ছিলাম মহাকাল দর্শন করতে। সকালবেলা একটা ভিডিও আমি শেয়ার করেছি, ওটাতে মোটামুটি তোমরা জানতেই পেরে গেছো। তো লং ভিডিওটা আমি এখন শেয়ার করছি। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে আমি আর আমার কর্তামশাই আমরা বেরিয়েছিলাম, আর ওপাশ থেকে দাদা, বৌদি, বৌদির মা আর আমাদের চিনি আসছিল তারামণ্ডল থেকে। আমরা স্টেশনে আগেই পৌঁছে গেছিলাম, আর সেখানে আমরা তাদের জন্য ওয়েট করছিলাম। যেহেতু ওই আন্টির পায়ে হাঁটা চলাতে একটুখানি সমস্যা, ওই জন্য একটু আসতে সময় লাগছিলো। তো আমরা অনেকক্ষণ আগে এসে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। তো ফোন করে দেখছিল যে দাদাদের আসতে কতক্ষণ সময় লাগবে। তো যাই হোক, তারপর দাদারা চলেও এসছে। আর আমরা আমাদের ট্রেনটা ততক্ষণে অ্যানাউন্সমেন্টও আমাদের হয়ে গেছিলো। তো আমরা এসে পড়েছি। দেন আমরা ট্রেনে উঠে আমাদের যে যার সিটে বসেও পড়েছিলাম। তো এখানে এবার কিন্তু চিনির সাথে আমার ফার্স্ট কোথাও ঘুরতে যাওয়া। আর চিনি আমাদের সিটগুলো না একটু অন্য জায়গায় পড়েছিল, কারণ এখানে না টিকিট পাওয়াই যাচ্ছিল না। কিভাবে যে আমাদের টিকিটগুলো কনফার্ম হয়েছিল, মানে সেটা তো ভগবানই জানে। ভগবানের ইচ্ছা না থাকলে কোনো দর্শন করা যায় না, এটা এখানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। যদিও এর আগেও তারা বুঝিয়েই দেয় যে তারা না চাইলে দর্শন হওয়া সম্ভব নয়। তো এখানে আমাদের তাই হয়েছিল, একদম টিকিটগুলো কনফার্ম হয়ে যায়। এবার আমরা রাতের বেলা মোটামুটি সবাই শুয়ে পড়েছিলাম। তো এখানে আমরা তখন এই ক্লিপিংগুলো নিচ্ছিলাম। এই জায়গাটার নাম আমি ভুলে গেছিলাম। রাতে আমাদের খুব ভালো ঘুম আসেনি, কারণ ঘুমটা না বারবার ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, অল্প জেগে থাকতে থাকতে ভোরবেলা যখন ঘুম এসেছে আমার, তারপরে দেখছি সকালবেলায় সে আমাকে জাগাতে এসছে তার কাকায়ের সাথে। তো তারা আমাকে বলছে যে ওঠো, কত ঘুমাবে, অন্য সবাই জেগে গেছে। এবার যেহেতু আমি রাতে ভালোভাবে ঘুম হয়নি আমার, ওই জন্য আমার সকালবেলার দিকে বেশ খানিকক্ষণ ঘুম হয়েছে। আর ঘুমটা এমনই হয়েছে যে মানে একদম ফ্রেশ লাগছিলাম। রাতের বেলায় আমরা সেই ট্রেনে উঠেছি, মোটামুটি ওই 8:20 ট্রেন ছিল এখান থেকে, কিন্তু তার পরের দিন আমাদের নামতে নামতে কিন্তু 8:30 বাজে দিয়েছে। মানে টোটাল 24 ঘন্টার আমাদের ট্রেনের জার্নি ছিল। তো এবার রাতটা তো কেটে গেল ঘুমাতে ঘুমাতে, এবার সারাটা দিন কীভাবে কাটবে। এই যে যাওয়ার পথে এই ব্রিজটা আমরা দেখছিলাম। আর এখানে যখন আমরা ইউপি ছেড়ে এমপিতে ঢুকেছি, ওখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গার গাছের সব পাতা পড়ে গেছিলো। তো আমার জন্য তখন এইসব দেখতে দেখতে একটুখানি ক্লিপও নিলাম। তখন দেখলাম ও আমার জন্য এই ভেলপুরিটা এনে দিল। এখানে তো জানোই, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, এখানে ভেলপুরি মানে এরকমই হয়। তো যাই হোক, এখানের গাছপালার পাতা সব, আমি যখন জিজ্ঞাসা করছিলাম সবাই বলছিল এখানের পদ্মা সিজন যেটাকে বলে, পাতা ঝরে যায়, সেই জন্য সব গাছপালাই ওরকম ঝরে গেছে। শুধু এখানেই কেন, যখন আমরা উজ্জয়ন টু ওমকারেশ্বর যাচ্ছিলাম, তখনও কিন্তু তাই হয়েছে। সব জায়গাকারই এই একই অবস্থা, সব গাছ রয়েছে কিন্তু পাতা একটুও নেই। তো যাই হোক, আমরা এখানে নেমে পড়েছিলাম 8:30টার সময় প্রায়। তো এখান থেকে হচ্ছে পেছনের ড্রাইভার সাথে মেবি কথা ছিল, এখানে অটো ঠটো এইসবগুলোই ছিল। তো কথা বলছিল আমাদের কোন হোটেলে নিয়ে যাবে বা কিছু, যেহেতু আমাদের আগে থেকে বুকিং করানো হয়নি, আমাদের টিকিট কনফার্ম ছিল না, কী করে বুকিং হবে। এবার এসেছি আমরা কিন্তু এই যে এখানে উজ্জয়ন স্টেশনে। এখানে তোমাদের সাথে এমন একটা সুন্দর জিনিস আমি শেয়ার করব, যেটা তোমরাও ভাববে যে কি সুন্দর। দিনের বেলা হলে হয়তো উজ্জয়ন, এই যে আমরা উজ্জয়ন স্টেশনে এই জাস্ট নামলাম। এবার এই গাছটায় দেখো, সির্ফ তোতা। আমি কি বোঝাতে পারছি কি না, কতটা পাচ্ছি না আমি বুঝতে পারছি না, কিন্তু পুরো গাছটায় ভরে। হ্যাঁ, এই যে জুম করলে বোঝা যাবে, এগুলো কিন্তু তোতা। পটি কিনে করে দিয়েছে। এবার এখানে এই দেখো, ওখানেও আমি ওটাই ভাবছিলাম, মানে নামটা মনে পড়ছিল না, জানো, আমি তোতা বললেই তো যাই হোক, এই গাছটায় পাতা নাই বললেই চলে, শুধুই টিয়া পাখিতে বোঝা যাচ্ছিল, এত ভালো লাগছিল ওখানে। তো যাই হোক, ওখান থেকে আমরা এবার এসেছি হোটেল খুঁজতে, কিন্তু সব ম্যাক্সিমাম হোটেলই কিন্তু বন্ধ ছিল। ওই বন্ধ বলছি, মানে
জায়গা ছিল না, মানে রুম ছিল না। তো যাই হোক, তারপরে আমরা এই হোটেলটায় এসেছিলাম। এই হোটেলটায় তো আমার নামটা দেখে আমি একটু খুশি হয়ে গেলাম। চলো গোবিন্দ একটা পথ তো দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে এসে আমরা বেশ তখন কটা বাজে, 9:30 10টা নাগাদ আমরা এখানে পৌঁছে গেছি। এখানে এসে তারপরে আমরা এই বাইরের কয়েকটা ভিডিও আমি নিচ্ছিলাম, ভাবছিলাম যদি ভুলে টুলে যাই, কিন্তু এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রত্যেকটা বিল্ডিং যাই রয়েছে এখানে মেন আমার মনে হয় সব তোমার এই হোটেলেরই বা রুমেরই সব কিছু মানে সবাইকার বিজনেস রয়েছে। তো প্রত্যেকটা জায়গাতেই একই। এর আগে দু একটা তো দেখা হয়েছিল, সেগুলো একদম থাকার মতো ছিলই না। তো অনেকটা খোঁজা টোজার পরে এই জায়গাটায় আমরা আসি। তো এই যে আমি আমার রুমের ব্যালকানি থেকে আমি এই ভিউটা দিচ্ছিলাম। এই যে এরকম অনেকটাই জায়গাটা বেশ নিরিবিলি নির্জন, এমন নয় যে খুব বেশি লোকজন রয়েছে, যদিও রাতটা অনেকটা হয়ে গেছিলো তাই জন্য হয়তো লোকজনটা কম, কিন্তু বেশ ভালো। তো এখানে আমরা তাড়াহুড়োও করছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটু খেয়ে দিয়ে শুয়ে পড়বার জন্য, কারণ তার পরের দিন আমাদের অনেক ভোরে উঠতে হয়েছে। আর সেটা টাইমিং হচ্ছে 4টের সময়। এই যে আমরা এসে স্নান টান করে আমরা একদম ফ্রেশ, দেন আমাদের খাবার আনতে গেছে তারা। আমরা তো নয় রেডি হয়ে মানে চেঞ্জ করে নিয়েছিলাম, কিন্তু তারা কিন্তু এসে হোটেলে বসতে পারেনি, তারা গেছিলো আমাদের জন্য খাবার আনতে। তো তারা খাবার টাবার নিয়েছিল, বলেছিল যে তোমরা চলো, বাট আমরা বলেছিলাম যে না, আমরা যাওয়ার মতন কন্ডিশনে আমরা নেই, তোমরা নিয়ে আসো, বরং আমরা এখানেই খেয়ে নিই। তো যাই হোক, ওখানে খাবার দাবারও খুব একটা আমাদের পছন্দ হয়েছে বলবো না, কারণ প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা হয়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ।